আপনাদের সময় আসতেছে। যারা কোরআনপন্থী, যারা ইসলামপন্থী, আল্লাহর কসম আপনাদের সময় আসতেছে। অন্য সব কিছু হারিয়ে যাবে, কিছুই থাকবে না। ঈসা আলাইহিস সালাম যেখানে আসবেন, গৌতা মসজিদ, সাদা গম্বুজের মসজিদ, দামস্ক শহরের পূর্ব দিকে সেই মসজিদটা তৈরি হয়ে গেছে, মসজিদে গৌতা। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মক্কা মদিনার মাঝখান থেকে ধাওয়া করে তাড়িয়ে নিয়ে দাজ্জাল ফিলিস্তিন পার হয়ে যখন ইসরায়েলে গিয়ে ঢুকবে, ইসরায়েলে ঢুকার আগে আগে ফিলিস্তিন আর ইসরায়েলের মাঝখানে, ইসরায়েলের বর্ডারে একটা জায়গা আছে, জায়গাটার নাম লুদ, লামদাল পেশ লুদ, বুখারীর ইবারত। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফায়াকতুলুম আল মাসিহ ঈসা ইবনে মারইয়াম আদ-দাজ্জালা বিবাবিল লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এই হাদিসটি আরেক সনদে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন বেমুকানে লুদ্দিন, লুদ নামক স্থানে। তাইলে আমরা যখন ছাত্র জীবনে লেখাপড়া করি লুদ নাম আমাদের বাপ-দাদা সদ্য গোষ্ঠীও শোনে নাই, কোনো কিছুতে নাই, কিন্তু নবী ১,৫০০ বছর আগে বলেছেন লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। আজ থেকে ২৮ বছর আগে ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র তেল আবিব, সেখান থেকে ৪০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে আরেকটা নতুন শহর তৈরি করেছে, নতুন একটা শহর তেল আবিবের আগে। এবং এই শহরটার নাম তারা রেখেছে, যেই বিমানবন্দরটা আছে সেনা শহর, সেনা ছাউনি, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিন গরিয়ান এলো ইহুদিদের জাতির জনক, তার নামে সেই বিন গরিয়ান এয়ারপোর্ট। এটার কিনার দিয়ে ইসরায়েলের দিকে ঢুকতে হয়। বর্ডারের সেখানে তারা শ্বেত পাথরের একটা গেট বানাইছে, বর্ডারের সেখানে। সেই গেটটার মধ্যে তারা প্রথমে ইংরেজি, তারপরে হিব্রু, এই ভাষায় লিখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, শান্তির দূত ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালামকে শায়েস্তা করার জন্যে আমাদের ইহুদিদের নেতা দাজ্জাল তখন আসবে। দাজ্জাল আমাদেরকে পুরো দুনিয়ার বাদশা বানাইয়া দেবে, দাজ্জাল আমাদেরকে পুরো পৃথিবীর রাজত্ব এনে দেবে। তারা সেখানে লাল অক্ষরে লিখেছে, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের মুক্তিদাতা দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন। আর গেটটার নাম লুদ গেট, লুদ গেট। এটা ছিল না, নবী হাদিসে বলছে লুদ গেটে, সেই লুদ গেটও তৈরি হয়ে গেছে। তাহলে বোঝা গেল একেবারে সামনাসামনি সংঘাত সামনে। পুরো দুনিয়ার কাফের বেঈমান একদল হবে, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের পিছনে মুসলমান একদল হবে, যেটা হবে চতুর্থ বিশ্বযুদ্ধ, মহাযুদ্ধ, সর্বশেষ যুদ্ধ। সেই যুদ্ধে বাতিল নিশ্চিহ্ন নির্মূল হয়ে যাবেন, নামগন্ধ থাকবে না। ইমাম মাহদী ৯ বছর, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ৯ বছর পূর্ণাঙ্গ খেলাফত চালাবেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন। সিরিয়ার রাজধানী দামাস্ক শহরের পূর্ব দিকে একটা সেনা শহর হবে, সেনা শহর, যেটা ইমাম মাহদী তৈরি করবেন। ইমাম মাহদী আসার পরে সারা দুনিয়া থেকে, খোরাসান আগে বলেছেন নবী, খোরাসান, আর তখনকার খোরাসান আজকের পুরো আফগানিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান, এখান থেকে শুরু করে উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, এই পুরো এলাকাটা হলো খোরাসান তখনকার। এখান থেকে প্রথম দল যাবে কালো পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহদী হবে আমার বংশ, কুরাইশ বংশের সন্তান। মাহদীর বাবার নাম হবে আমার বাবার নাম আব্দুল্লাহ, মাহদীর মায়ের নাম হবে আমার মায়ের নাম আমেনা, আমার নাম মুহাম্মদ, মাহদীর নাম হবে আহমদ। আল্লাহু আকবার।
এই মাহাদি মাহাদি এই নবীজি 70টা ভবিষ্যৎবাণী করেছেন ইমাম মাহাদি সম্পর্কে। 70টার মধ্যে 65টা হয়ে গেছে। ইসলামী বিশেষজ্ঞদের রিসার্চ গবেষণায় 70টার 65টা হয়ে গেছে, আর কয়টা বাকি আছে? তাহলে ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। এই সময় জানি ইসলামের পক্ষে চলেন, ইসলামের পক্ষে বলেন, ইসলাম কায়েমের পক্ষে কথা বলেন। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। নবী বলেন ইসলামের পক্ষে কাজ করতে করতে যদি মরেন, আপনার আমলনামায় আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। কারণ ঝড় চলছে, তুফান চলছে, ঝঞ্ঝা শিলাবৃষ্টি ঠাডা চলছে, বাতিলের বিকট আতঙ্ক চলছে, ঠিক কিনা বলেন? এইভাবে বৈশাখী ঝড় ঠাডা তুফান যদি শুরু হয়, তাহলে গ্রামের ছেলেরা গিয়ে মায়ের কোলে ঢুকে, ঘরের কোলে লুকায়, বাইরে ঠাডা, যে তুফান বিল্ডিং উড়াই নিয়ে যাবে, পালাই পালাই, চাচা আগে প্রাণ বাঁচাও। 2-4টা ছেলেমান আছে খুব সাহসী, ঠাডা পড়ে পড়ুক, তুফান আর অসুখ। বৈশাখ মাসের শেষ, পাকা আধা পাকা আমও তো গাছ থেকে এই তুফানে পড়ছে, পাকা আম ডাল ভেঙে পড়েছে, এ খুব সাহসী কিন্তু। আর বাইগুলা চৈতলে যাইয়া ঢুকছে চকির তলে। কিন্তু এরকম 2-4টা ছেলে এক এক গ্রামে আছে, ওরা ব্যাগ নিয়ে টুকরি নিয়ে দৌড় দিছে, গিয়ে দেখে ভাই আম আর আম, পাকা আধা পাকা। এখন ওদের এই টুকরি, ওদের ঝুড়ি, ওদের ব্যাগ পাকা আধা পাকা আমে ভরতে সময় লাগবে বেশি, কষ্ট লাগবে বেশি, সময়ও বেশি লাগবে না, কষ্টও বেশি লাগবে না, কারণ জিনিস বেশি, নেওয়ার লোক কম। আর যেই রহমত আল্লাহ নাজিল করবেন সেই সময়, সেই রহমত কম না বেশি? কম না বেশি? অল্প বেশি না অনেক বেশি? ভাই নেওয়ার মতো লোক কম হবে, দায়ী আল্লাহর ভূমিকায় থাকার মতো লোক কম হবে। সুতরাং তাদের আমলনামার ঝুড়ি এইটা নেকি দিয়ে ভরতে লাভ দেরি হবে না। আল্লাহ বলেন হাউলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে। নবীদের সাথে জান্নাতে যেতে চান? চান? নবীর সঙ্গীদের সাথে যেতে চান? অশুহাদা শহীদদের সাথে যেতে চান? সলিহিন আল্লাহর নেককার ইমানদার বান্দাদের সাথে যেতে চান?